টাঙ্গাইলে নেই পর্যাপ্ত ও মানসম্মত বিনোদন কেন্দ্র, ফলে অবসর সময় কাটাতে মানুষকে ছুটতে হচ্ছে দূর দূরান্তে, এমনকি অনেক সময় অনিরাপদ স্থানেও। এই অবস্থায় যমুনা সেতু সংলগ্ন নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকাকে পর্যটন কেন্দ্র করার দাবি স্থানীয়দের। তাদের মতে পরিকল্পিত উন্নয়ন হলে এটি হতে পারে উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট। এম এ রাজ্জাকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যে কোনো ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হন অনেকে, আর এই ক্ষেত্রে সবার পছন্দের তালিকায় থাকে দর্শনীয় স্থান কিংবা বিনোদন পার্ক। কিন্তু টাঙ্গাইলে দীর্ঘদিনেও গড়ে ওঠেনি মানসম্মত কোনো বিনোদন কেন্দ্র। এলাকার মানুষ জানান, জেলায় বিনোদনের পর্যাপ্ত জায়গা না পেয়ে অনেকে দূরের জেলায় ঘুরতে যান, আবার অনেকে যমুনা সেতুর পাশে খোলা স্থানে ভিড় জমান। কিন্তু এখানেও নেই পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা। ২০০১ সালে জায়গাটিতে একটি পার্ক নির্মাণের কথা থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেটিও বন্ধ হয়ে যায়। এলাকাবাসী বলছেন, পরিকল্পিতভাবে স্থানটিতে আধুনিক পার্ক, শিশুদের বিনোদন ব্যবস্থা, হাঁটার পথ, বসার স্থান এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা গড়ে তোলা হলে এটি একটি বড় পর্যটন আকর্ষণে পরিণত হতে পারে। আমাদের আসলে ঘোরার মতো টাঙ্গাইলে ওইরকম কোনো পরিবেশই নাই। একটু জায়গা আছে, এই যে ঈদের সময় এরকম আসে মানুষজন, তারপরে ওইরকম না ভাই। সরকারের কাছে দাবি ভালো একটা বিনোদন কেন্দ্র বা একটা পর্যটক কেন্দ্র চাই। আমরা এখানে এসে হতাশ। আমাদের এখানে টিকিট কেটে আমরা আসছি, এখানে আমাদের বসার মতো ভালো কোনো স্পেস নাই, এখানে চারপাশে জঙ্গলে ভরা। ইমিডিয়েট উদ্যোগ নেন এই শিল্পর জন্য। এইখানে অনেক বড় একটা ইনকাম সোর্স বাংলাদেশের জন্য হবে। এখানে প্রচুর লোক আসছে, প্রচুর লোক। এই স্থানটিকে ঘিরে নানা পরিকল্পনা রয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন সহ সংসদ সদস্য। আমার বিশ্বাস আমাদের প্রাণপ্রিয় মন্ত্রী, প্রধানমন্ত্রী দ্রুত একটা উদ্যোগ নেবেন এবং এই পর্যটন কেন্দ্র স্থাপন করবেন, প্রতিষ্ঠা করার জন্য অনুমোদন দিবেন। যমুনা সেতুর বিস্তীর্ণ এই খোলা জায়গাকে ঘিরে টাঙ্গাইলে গড়ে উঠুক একটি আধুনিক পর্যটন ও বিনোদন কেন্দ্র, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। শান্তা ইসলাম, ৭১। টাঙ্গাইলে মানসম্মত বিনোদন কেন্দ্রের সংকট নিয়ে আরও জানাতে সহকর্মী এম এ রাজ্জাক যুক্ত হচ্ছেন। রাজ্জাক, কি বলছেন এলাকার লোকজন? এ বিষয়ে প্রশাসন কি বলছে জানাবেন। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এটি কিন্তু একটি পার্ক আগেই ছিল। নানা কারণে, মামলার কারণে এই পার্কটি এই মুহূর্তে যে বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়েছিল সেটি এই মুহূর্তে বন্ধ। এটি বিবিএ কর্তৃপক্ষ, তার মানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তারা এটি পরিচালনা করছে। তবে আমি আপনাকে দেখাই যে এই যে একটি পার্ক, সেই পার্কের অযত্ন, অবহেলা, অপরিষ্কারের কারণে এটি একেবারেই নোংরা অবস্থায় রয়েছে। তারপরেও কিন্তু এখানে মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে টিকিট কেটে তারপরে এখানে প্রবেশ করে। কিন্তু যারা সুস্থ বিনোদনের ধারা পছন্দ করেন, যারা একটু প্রকৃতি প্রেমী, তারা এখানে এসে হতাশ হয়ে যান, তারা হতাশা প্রকাশ করেন, তারা নানা সংশয়ের কথা বলেন এখানে। তারপর আমি আপনাকে আরেকটি বিষয় দেখাই, দেখেন কি পরিমাণ ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে এখানে, আগাছা জন্মেছে এখানে। মানুষ এসে নিরাপত্তাও সে পরিমাণ পায় না। নিরাপত্তা বলতে গেলে এখানে যে সাপের ভয়, বিভিন্ন জঙ্গলের কারণে কিন্তু এই ভয়টা তাদের মধ্যে রয়েছে। এই কারণেই তারা ৫০ টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করে। তারা যে পরিমাণ সেবা পাওয়ার কথা সেই সেবা না পেয়ে তারা এখানে হতাশ হয়ে তারা ফিরেন। তাই তাদের দাবি যে এই যে যমুনা সেতুর পাড়ে একটি যমুনা ব্রিজ রয়েছে, এই ব্রিজটি শুধু দেখার জন্য যে কোনো উৎসবের পরে এখানে ব্যাপক ভিড় জমে। আমি যদি আপনাকে দেখাই, একেবারেই অদূরে যমুনা সেতু, এই যমুনা সেতুর এটি দেখার জন্য কিন্তু মানুষ এখানে প্রবেশ করে এই টাকা দিয়ে। কারণ যমুনা সেতুর পূর্ব পাড়ের যে দৃশ্য, এই দৃশ্যটি তারা দেখার জন্যই মূলত এই ৫০ টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করে। কিন্তু সেই সাথে যদি এখানে পার্ক এবং নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তাহলে তারা আরো বেশি টাকা দিয়ে এখানে চলাফেরা
চলাফেরা না করতে পারে তখনই তাদের মধ্যে একটি হতাশা কাজ করে। এখানে যা একটু প্রশান্তির জন্য এসে তারা আরেকটা মানে একটা যন্ত্রণা, তাদের মনে কষ্ট নিয়ে এখান থেকে ফিরেন। তাই এলাকাবাসী থেকে শুরু করে এখানে সাধারণ মানুষজন যারা একটু প্রকৃতিপ্রেমী, তারা চান যে দ্রুত সময়ে এই জায়গাটা একেবারেই যেভাবেই হোক দ্রুত সময়ের মধ্যে এই পার্কটি যথাযথভাবে চালু হবে এবং মানুষের বিনোদন কেন্দ্রগুলো তাদের চাহিদা মতো তারা এখানে ঘুরতে পারবেন এবং চলাফেরা করতে পারবেন, এমনটি তারা প্রত্যাশা করেছেন। তবে এখানকার স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন তিনি বারবার এই বিষয়টি তিনিও কিন্তু দাবি করছেন। তিনি কার কাছে দাবি করছেন এটি হচ্ছে প্রশ্ন। আমরা তার সাথে কথা বলবার চেষ্টা করেছি। তিনি যেটি বলেছেন যে তার সাধ্যের মতো মধ্যেই এই পার্কটি এবং এই জায়গাটি যাতে একেবারে বিনোদন কেন্দ্রে পরিণত করতে পারে সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এবং দ্রুত সময়ের মধ্যে সেটি তিনি সম্ভব হলে সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন, এমনটি তিনি ৭১-এর ক্যামেরার সামনে এসেও বলেছেন। এবং তিনি একান্ত আলাপচারিতার মধ্যেও কিন্তু তিনি বলেছেন যে তিনিও মনে প্রাণে চান যে দ্রুত সময়ে এই যমুনা সেতুর পূর্ব পারে যাতে একটি দর্শনীয় স্থান তৈরি করতে পারে, মানুষের জন্য যাতে একটি একেবারে বিনোদন কেন্দ্রে পরিণত করতে পারে, সেই প্রচেষ্টাও তার মধ্যে আছে এবং যাতে এটি দ্রুত চালু করা যায় সেই প্রক্রিয়া তিনি চালাবেন বলে আমাকে জানিয়েছেন। মুন্নি। এমিরাত জাগ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য। টাঙ্গাইলে মানসম্মত বিনোদন কেন্দ্রের যথেষ্ট সংকট রয়েছে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে এমিরাত জাগ।